স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। এখন এসে গেছি দক্ষিণেশ্বরের খুব কাছে আলমবাজারের এখানে শ্যাম মন্দিরে, শ্রী শ্যাম মন্দির। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই শ্বেত পাথরের এই মন্দিরটি অত্যন্ত সুন্দর মন্দির। ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ, শ্রী শ্যামের মূর্তি এবং রয়েছে বজরংবলীও। আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর স্কাই ওয়াকের ওপর উঠে পড়েছি মানেই বুঝতে পারছেন একবার নিশ্চয়ই ঘুরে যাব দক্ষিণেশ্বরের মন্দির। রাস্তায় নিচে গাড়ি রয়েছে, লোকের এত ভিড়, স্কাই ওয়াকের ওপর দিয়ে হাঁটতে সত্যি খুব সুবিধে হয় লোকের। এই হচ্ছে দক্ষিণেশ্বরের সিংহদুয়ার, যেটা মেন দরজা। সন্ধে হয়ে গিয়েছে, এসে গেছি দক্ষিণেশ্বরে গঙ্গার পাড়ে। এই হচ্ছে গঙ্গার সেই ঘাটটি। এতক্ষণ এখানে সন্ধ্যা আরতি চলছিল গঙ্গার এই পাড়ে। এখনই গঙ্গার ঘাট থেকে ঘুরে এলাম সেই ঘরটিতে যেখানে শ্রী রামকৃষ্ণদেব থাকেন। স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আজকে আপনাদের দেখাবো দক্ষিণেশ্বরের খুব কাছে শ্যাম মন্দির, আর তার সাথে নিয়ে যাব দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করতেও। প্রথমেই বলে রাখি, বেরিয়ে পড়েছিলাম একটি রবিবার, আর ভেবেছিলাম যে রামরাজাতলা হাওড়ার সেই রাম মন্দির ঘুরে আসব। কিন্তু রবিবার হাওড়ার যে নতুন মেট্রো লাইনটি হয়েছে সেটি বন্ধ থাকে, তাই প্ল্যান চেঞ্জ করতে হলো। প্ল্যান চেঞ্জ করে ভেবেছিলাম গিরিশ পার্কে গিয়ে সেখান থেকে হেঁটে চলে যাব মার্বেল প্যালেস দেখতে। সেটিও বিকেল 4টে বন্ধ হয়ে যায়, তাই আবার প্ল্যান চেঞ্জ করে চলে এলাম এই আলমবাজারে। এটি দক্ষিণেশ্বরের খুব কাছেই, টোটোয় বা অটোয় আপনি চলে আসতে পারেন খুব সহজেই। আর এইখানে এসে চোখে পড়লো এই সুন্দর শ্বেত পাথরের এই মন্দিরটি, অসম্ভব সুন্দর এই শ্যাম মন্দির। এই মন্দিরে কি করে আসবেন প্রথমেই বলে দিই। দক্ষিণেশ্বর থেকে আপনাকে আলমবাজারের দিকে যায় সেই অটোয় উঠতে হবে। অটোয় আপনি উঠে বলবেন শ্যাম মন্দির যাবেন, 2 থেকে 3 মিনিট লাগবে অটোয়, আর ভাড়া 10 টাকা করে। রোডের ওপরে সুন্দর এই সাদা রঙের শ্যাম মন্দির। মন্দির খোলার সময় হচ্ছে ভোর 6টা থেকে এবং খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত। তারপরে কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার খোলে বিকেল 4টে এবং খোলা থাকে রাত 10টা পর্যন্ত। শ্যাম মন্দির দেখে আবার ফিরে এলাম দক্ষিণেশ্বরে। স্কাই ওয়াক দিয়ে সোজা চলে গেলাম মা ভবতারিণীর মন্দিরে। আলমবাজার মন্দিরে এখান থেকে গিয়েছিলাম অটোয়, ভাড়া ছিল 10 টাকা দক্ষিণেশ্বর থেকে। আবার অটোয় করেই ফিরে এলাম, আর এখানে এসে এখন উঠে পড়েছি স্কাই ওয়াকে। খুব সুন্দর ওয়েদার। এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে যেতে যেতে আপনি দেখতে পাবেন অনেক দোকান। আমার আগের একটি ব্লগে এখানকার দোকানের ডিটেলড ছবি আপনাদের দেখিয়েছি, লিঙ্কটি দেওয়া রইল ডেসক্রিপশনে, অবশ্যই দেখে নেবেন। চলুন আরেকবার এই দোকানগুলো একটু ঘুরতে ঘুরতে হেঁটে এগিয়ে যাই। বেশ কালারফুল, দেখতে খুবই ভালো লাগে। এই স্কাই ওয়াকটি বিশেষত হওয়ার পর থেকে এখান দিয়ে হাঁটা খুবই সহজ হয়ে গিয়েছে। এই গেট দিয়েই আমরা ভেতরে প্রবেশ করব। সন্ধে নেমে এসেছে, বাট লোকের এখানে অনেক অনেক ভিড়। আর আপনারা তো দেখলেনই কিভাবে স্কাই ওয়াকের ওপর দিয়ে হেঁটে চলে এলাম। এই স্কাই ওয়াকটা করে ভীষণ ভীষণ সুবিধা হয়েছে। দক্ষিণেশ্বরের এই সিংহদুয়ার থেকে ঢুকেই বাঁ দিকে দেখবেন জায়গা রয়েছে। আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কার পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে, আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন সেটা। দক্ষিণেশ্বরের এই অপরূপ সুন্দর মন্দিরটি আমাদের বারবার টেনে আনে। মা ভবতারিণীর টানে চলে আসি বারবার দক্ষিণেশ্বরে।
এই সুন্দর মন্দির চত্বরটি দেখুন। আপনাদের পার্কিং জোনটাও দেখিয়ে দিলাম, যেখানে গাড়ি নিয়ে এলে আপনি সহজেই পার্কিং করতে পারেন। ওই দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দিরটি। দেখুন কত ভক্তের সমাগম হয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে তাও মানুষের ঢল নেমেছে। আর এখানে রয়েছে ফুড প্লাজা, ভোজনালয়। এখানে কচুরির দোকান রয়েছে, মিষ্টিরও দোকান রয়েছে। পুজো দেওয়ার পরে আপনি এখানে সহজেই সেই হিঙের কচুরি খেয়ে নিতে পারেন। আর এখানে যে সুন্দর করে দেখতে পাচ্ছি ওয়াল পেন্টিং রয়েছে রানী রাসমণির, শ্রীরামকৃষ্ণদেব, মা শারদার। আর ঢুকেই দক্ষিণেশ্বরে দেখতে পাবেন একটা বিশাল ওয়াল পেন্টিং শ্রীরামকৃষ্ণদেবের। সেখানে লেখা রয়েছে যত মত তত পদ, শ্রীরামকৃষ্ণের সেই বাণীটি। গঙ্গার পাড়ে চলে এলাম আর এসেই দেখলাম সেখানে শুরু হয়ে গিয়েছে গঙ্গারতি। কিছুক্ষণ দাঁড়িয়ে গঙ্গা পূজা দেখলাম। গঙ্গা আরতি এখানে শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত লোকের ভিড়। আমার পেছন দিকে রয়েছে বালি ব্রিজ। আর গঙ্গার এই সুন্দর হাওয়া আর এই স্রোত দেখে সত্যি মন ভরে যাচ্ছে। এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হচ্ছিল এক অদ্ভুত অনুভূতি। একদিকে রয়েছে মা ভবতারিণীর মন্দির, অন্যদিকে প্রকৃতির এই সুন্দর এই মনোরম দৃশ্য, সব মিলিয়ে এক অভূতপূর্ব এক শান্তিময় পরিবেশের সৃষ্টি করেছে। আর দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ, জ্বলে উঠেছে সেখানে আলো, এবং আকাশে দেখতে পাচ্ছি টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। আর ওই যে দেখুন দূরে বালি ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর আলো যখন জলের ওপরে পড়েছে সেও এক অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি করেছে। আর আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরে যে দ্বাদশ শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দির এখানে দেখা যাচ্ছে। আমরা সকলেই জানি মা ভবতারিণীর মন্দির তো রয়েছে, তার সাথেই রয়েছে এই শিব মন্দিরগুলি। যেদিন এই দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছিলাম সেদিন বেশ ভিড় ছিল। গ্রীষ্মকালে মন্দির সাধারণত সন্ধেবেলা 7:30 পর্যন্ত খোলা থাকে। 7:30টার আগেই আপনাকে ডালা কিনে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা 7টা নাগাদ ডালা কিনে প্রবেশ করে গিয়েছিলাম মন্দিরের ভেতরে। কিছুক্ষণ অবশ্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যেহেতু আরতি শুরু হয়ে গিয়েছিল। আরতির পরে আমাদের পূজা গ্রহণ করা হলো। আর আপনাদের এটাও জানিয়ে রাখি যে মূল মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই আপনার মোবাইল ফোনটি জমা রেখে যেতে হবে। মোবাইল ফোন জমা রাখার জন্য রয়েছে আলাদা কাউন্টার। এই দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটের পাশেই এখানে বিশেষ ব্যক্তিদের এখানে মূর্তি দেখতে পাবেন, যেরকম গিরিশ ঘোষ রয়েছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী রয়েছেন, এবং আরও অনেক বিশেষ ব্যক্তিত্বর স্ট্যাচু এখানে তৈরি করা হয়েছে। মোবাইল ফোন জমা রাখার জন্য আপনাকে দিতে হবে প্রতি মোবাইল 3 টাকা করে। শ্রী রামকৃষ্ণদেব যেই ঘরে থাকতেন এইটি হচ্ছে সেই ঘর। এখানে চলছে সন্ধ্যারতি। ভেতরে ঢুকে দর্শন করলাম। সেখানে এখন চলছে সন্ধ্যারতি। সন্ধ্যারতি আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু ওখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। এবং তারপরে দর্শন করলাম সেই ঘরে রয়েছে, এখানে শারদা মা ঘাটে স্নান করে এসে যে ঘরে ঢুকতেন সেই ঘরটিরও দর্শন করলাম। মূল মন্দিরের ভেতরে চলছে তখন মা ভবতারিণীর সন্ধ্যারতি। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক করুন আর সাবস্ক্রাইব করুন অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর শান্তিনিকেতনের ভিডিওগুলি দেখতে কিন্তু ভুলবেন না। শান্তিনিকেতনের আরও ভিডিও নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি নেচার মাইন্ড মুডস।